এটা হলে কি সামনে ধরা রবার্ট জালের কাজ করতে আছি, জাল রিপেয়ার করতে। নদীতে এখানে জাল বসানো হয়েছে ট্রেডিশনাল, এই ট্রেডিশনাল। আর আমি অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি, কিন্তু এরকম দেখিনি। কক্সবাজার সমুদ্রের শহর, কিন্তু এই শহরের বুক চিরে বয়ে চলেছে আরেক জীবনধারা। তার নাম বাঁকখালী নদী। পাহাড়ের ডাল থেকে নেমে আসা এই নদী শত বছরের ইতিহাস বয়ে নিয়ে চলছে। এক সময় এই নদীপথ ছিল বাণিজ্যের প্রাণ। লবণ, মাছ, কৃষিপণ্য সব যেতে আসত এই জলপথে। নদীর নামের মধ্যেই তার রূপ, বাঁক আর খাল। আঁকাবাঁকা স্রোতে এগিয়ে চলা এক জীবনধারা। ঋতু বদলালেই বদলে যায় নদীর ভাষা। বর্ষায় সেই প্রমত্থা, শীতে শান্ত, গ্রীষ্মে অপেক্ষার প্রতীক। বন্ধুরা, দেখা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার চলে আসলাম কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালী নদীর তীরে। আমার পেছনে আপনারা বাঁকখালী নদী দেখতে পাচ্ছেন। এই নদীর টানে আমি বারবার ফিরে আসি। আজকে আমি দেখব বাঁকখালীর সৌন্দর্য আপনাদেরকে সাথে নিয়ে। চলুন আমরা আস্তে আস্তে বাঁকখালী নদীর সৌন্দর্য দেখতে থাকি। সামনের দিকে আমি ক্যামেরাটা ফিরে এলাম। এটা কি বাঁকখালী নদী না? এই বাঁকখালী নদী। এটাই কি মেইন? এটা মেন। এখানে একটা ঘাট ছিল না? ঘাটটা সামনে। সামনে? হ্যাঁ। এই যে নদীর উপর, এটা কি কোন এলাকায় নাম? এটা হলে কি সামনে ধরা রবার্ট। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদের পাড়া রাবার ড্যাম ব্রিজে। ব্রিজটি খুব বড় নয়, প্রশস্তও নয়, কিন্তু এখান থেকে দেখা যায় বাঁকখালী নদীর এক অপরূপ রূপ। দুই পাড়ের সবুজ গাছ, মাঝখানে ধীরে বয়ে যাওয়া জল, আকাশের
নীল প্রতিফলন, যেন প্রকৃতি নিজেই এঁকেছে এক জীবন্ত ছবি। একসময় এখানে রাবার ড্যাম ছিল, সময় বদলেছে, কাঠামো বদলেছে। এই ছোট ব্রিজটি শুধু দুই পাটকেই যুক্ত করেনি, এটি মানুষ আর প্রকৃতির মাঝে তৈরি করেছে এক নীরব সংযোগ। মধ্যে তোকে বানুইরে কেতিকালম তো করে এবার নষ্ট হয়ে গেছে প্রায় 2 বছরের। এবার ব্যবহার নষ্ট পেলাম তো আবার মধ্যে তোকে পাঠিয়েছেন গিয়া করে এইবার দিয়ে এখন পানি বড় কেতকালের মাঝে গিয়া দেয়। বন্ধুরা, আমি এখন চলে এসেছি বাক্কালী নদীর বিস্তীর্ণ তীর বেয়ে যে সবজি চাষ তার চিত্র তুলে ধরার জন্য। নদীর পাট মানেই শুধু মাছ নয়, এখানে জন্মানে শীতের সবুজ বিপ্লব। টমেটোর লাল রং, ফুলকপির সাদা হাসি, বাঁধাকপির স্তরে স্তরে সবুজ বেগুনি আভা, মরিচের ঝাঁঝ, নদীর পরিমাটি আর পানির আশীর্বাদে কৃষক জমিকে করে তোলে উর্বর। ভোরের আলো ফুটতেই মাঠে নেমে পড়েন কৃষকরা, তাদের ঘামে মিশে থাকে নদীর জল। প্রতিটি ক্ষেত যেন বলে, নদী বাঁচলে কৃষক বাঁচে, নদী শুকালে শুকিয়ে যায় স্বপ্ন। বন্ধুরা, এগুলো হচ্ছে বাঁধাকপি। বাঁকখালী নদীর তীরে বিস্তীর্ণ শীতকালীন সবজির বাগান। এখানে অনেক ধরনের সবজির বাগান রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ঢেঁড়স, সিম, এ ধরনের বিভিন্ন ধরনের সবজি রয়েছে। ফটোটা দেওয়ার জন্য ফোন আনছি। এই প্রজেক্ট কোথায় তোমাদের? এই যে সামনে এটা। এখানে একটা প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের বেঞ্চে আমি বসে রয়েছি। খুবই সুন্দর পরিবেশ এবং খুবই ভালো লাগছে আমার। কলা গাছ দেখুন, কলা গাছের মধ্যে কি সুন্দর কলা ধরেছে, মাশাআল্লাহ। বাঁকখালী নদীর একদম কুল ঘেঁষে চলে আসলাম, পাড়ে উঠছি। একটা প্রজেক্ট পরিদর্শন শেষে আমি বাঁকখালী নদীর পাড়ে উঠছি। ওই যে উপরে একটা বড়ি গাছ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ তোমাকে। অনেকগুলো বড়ি নিয়ে আসছে সে আমার জন্য। আমি বললাম তাকে কয়েকটা বড়ি দেওয়ার জন্য। ভোরের আলো ফুটার আগেই নদীতে নামে নৌকা, জেলেরা জাল বিছিয়ে ঘিরে রাখে জীবিকার আশা। পানির উপর জালের বিস্তার দেখতে যেমন সুন্দর, তেমনি কঠিন তার বাস্তবতা। বন্ধুরা, যে আপনারা দেখছেন যে বাঁকখালী নদীর যে নদীতে এখানে জাল বসানো হয়েছে। প্রতিটি জাল মানে ঋণের চাপ, পরিবারের দায়িত্ব, সন্তানের ভবিষ্যৎ। জালের ফাঁসি ধরা পড়ে শুধু মাছ নয়, ধরা পড়ে একটি পরিবারের দিনের আহার। বন্ধুরা, ঝিলংজার চাঁদের পাড়ার তীর থেকে বাঁকখালী নদীর দিকে তাকিয়ে আমি সত্যি অভিভূত। স্বচ্ছ নীল টলমল পানি, যেন আকাশ নেমে এসেছে নদীর বুকে। হালকা বাতাসে জলের উপর তৈরি হচ্ছে মৃদু ঢেউ, আর সেই ঢেউয়ে ঝিলমিল করছে সূর্যের আলো। নদীর ওপারে বিস্তৃত পিএমখালী ইউনিয়ন, সবুজে ঘেরা শান্ত এক জনপদ।
আর দূরে দিগন্ত রেখায় দেখা যাচ্ছে কুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র। সাদা টারবাইনগুলো ধীরে ধীরে ঘুরছে, প্রকৃতির বাতাস রূপ নিচ্ছে শক্তিতে। এক পাশে নদীর চিরন্তন স্রোত, অন্য পাশে আধুনিক নবায়নযোগ্য জ্বালানির প্রতীক। প্রকৃতি আর প্রযুক্তির এই মিলন বাঁকখালী নদীর তীরে তৈরি করছে এক অনন্য দৃশ্য। বন্ধুরা, আপনারা দেখছেন বাঁকখালী নদীর উপর নির্মিত বাঁকখালী নদীর জীবন ও প্রকৃতি তৃতীয় পর্ব। আপনার চাইলে প্রথম ও দ্বিতীয় পর্ব দেখে আসতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। বন্ধুরা, আমি চলে আসলাম বাঁকখালী নদীর মাঝের ঘাট অংশে। নদীর পাড়ে একটি বরফ কল দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটি দৃশ্য। একটি ট্রলার এগিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে। এই ট্রলারটি সমুদ্র থেকে সবেমাত্র মাছ ধরে ফিরেছে। এখানে নদীতে চোখে পড়বে শত শত মাছ ধরার ট্রলার। কুরুশকুল পুরাতন সেতু দেখা যাচ্ছে। কি অপূর্ব দৃশ্য চোখে পড়েছে। মাঝির ঘাট পুরাতন কুরুশকুল ব্রিজের পূর্ব পাশে নদীর তীর যেন এক খোলা কর্মশালা। এখানে বসে জেলেরা ধৈর্য নিয়ে জাল মেরামত করেন। হাতের আঙ্গুলে অভ্যাসের নিপুণতা। ছেঁড়া অংশে নতুন গিট, এক একটি গিট আর একটি গিট, এইভাবে তৈরি হয় আগামী দিনের প্রস্তুতি। প্রতিটি ছেঁড়া জাল মানে ক্ষতি, প্রতিটি সেলাই মানে আশার পুনর্জন্ম। রোদে পোড়া মুখ, লবণাক্ত বাতাসে শুকিয়ে যাওয়া হাত, তবুও চোখে এক অদম্য বিশ্বাস। জাল রিপেয়ার করতেছেন? আচ্ছা আচ্ছা, কতদিন লাগবে এগুলো আপনাদের শেষ হতে? কাল শেষ হবে, কয়দিন লাগে? 4-5 দিন লাগে। কাল আবার নদীতে নামবে নৌকা। নদী যেমন কখনো পাড় ভেঙে দেয়, তেমনি জালও ছিঁড়ে যায় স্রোতের টানে। কিন্তু মানুষ হার মানে না। ছেঁড়া জালে জোড়া লাগায়, ভাঙা মন জোড়া লাগায়, আবার শুরু করে নতুন দিন। এই জাল শুধু মাছ ধরার উপকরণ নয়, এক একটি পরিবারের জীবন রেখা। কতজন শ্রমিক আপনারা এগুলো কাজ করেন? 10 জন। 10 জন। এটা কয় ফিট জালটা? জালটা 100 ফিট। কি জাল এটা? সব মাছের, সব মাছ, সব মাছ চল। শহরের মধ্যে যে ঐতিহ্যবাহী একটি বাঁকখালী খাল নদী, এটা অনেক পুরনো একটা নদী। এই নদী বয়ে এখান থেকে শত শত মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে যায়, মাছ ধরে আবার আসে, আবার যায়, রসদ নিয়ে যায়। এখানে অনেক ঘাট আছে, 6 নম্বর ঘাট থেকে আরম্ভ করে নাজিরা টেক থেকে আরম্ভ করে এখানে প্রায় এই শহরের মধ্যে 6000 বোট চলাফেরা করে। তো আমি বলতে চাচ্ছি যে বিশেষ করে এই বাঁকখালী নদীটি এমন একটি নদী, আপনি 1 কিলোমিটার পর পর দেখবেন যে কিছু দূর গেলে এক ধরনের, কিছু দূর গেলে আরেক ধরনের, যেমন মানে ট্রেডিশনাল। আমি অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি, কিন্তু এরকম দেখি নাই। দেখবেন বাঁকে বাঁকে ট্রলার বোট, মাঝিরা কাজ করতেছে, জাল সিলাই করতেছে, মাছ ধরতেছে। তো এগুলা চোখে না দেখলে কিন্তু সাধারণভাবে বোঝা যায়।
বাকখালী নদীর তীরে মাঝির ঘাটে পাশে সারি সারি যে ফিশিং বুট রয়েছে, সেই ফিশিং বুটের এখানে মেরামতের কর্মযজ্ঞ চলছে ব্যাপকভাবে। সেই কর্মযজ্ঞগুলো আমি কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই, চলুন আমার সাথে। কি রিপেয়ারিং করতেছেন? এটা কতদিন লাগবে এটা শেষ করতে? 2 দিন। এখানে কি সমস্যা হয়েছে এটার? এখানে পানি দিতে আসছে, পানি লিক করে। বন্ধুরা, আপনারা যে রেল লাইনের মতো যে বিট দেখতেছেন লোহার, সেই বিটের উপর দিয়ে ট্রলারগুলো নদী থেকে মেরামতের জন্য ইয়ার্ডে তোলা হয়। কাট আছে সাইডের, এগুলা সেলস করছি। আর হচ্ছে এখানে আলকাতরা, যেটা আলকাতরা পানিতে ডুবে থাকে তলাটা, সেখানে আমরা আলকাতরাটা নতুন করে রিপেয়ার করে দিছি। আর হচ্ছে এখানে ডিজেল, নাইট ডিজেল যে কালোটা, এই কালোটা ইয়া করে দিছি। আচ্ছা, এটা দিয়ে কি আপনারা ফিশিং করেন নাকি যে আপনার পণ্য পরিবহনের কাজে যে ব্যবহার করেন? পণ্য পরিবহনের কাজে লবণ। মাঝির ঘাট, বাকখালী নদীর তীর, শ্রমিকদের ব্যস্ততা, হাতুড়ির শব্দ, আলকাতরার গন্ধ, কাঠ আর লোহার মিশ্রণে তৈরি হয় নতুন যাত্রা। এই ট্রলারগুলি পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের গভীরে ফিরে আসে মাছ নিয়ে, ফিরে আসে গল্প নিয়ে। বাকখালী নদী শুধু নদী নয়, এটি সাগরে যাওয়ার দরজা। আজকে আপনাদেরকে বাকখালী নদীর যে জীবন, প্রকৃতি ও বিভিন্ন সৌন্দর্য আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম। আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সূর্য ডুবে যায়, নদী ধীরে শান্ত হয়। বাকখালী নদী, এটি কৃষকের ক্ষেত, জেলের জাল, শ্রমিকের ঘাম আর প্রকৃতির নিঃশ্বাস। নদী বাঁচলে বাঁচবে জীবন। আসুন আমরা নদীকে ভালোবাসি, নদীকে রক্ষা করি, কারণ নদী শুধু জলধারা নয়, এটি আমাদের ভবিষ্যৎ।